খাসির মাংসে একটা গন্ধ করে বলে অনেকে কিন্তু খেতে পারে না। তো আমি যেভাবে খাসির মাংস রান্না করি আর এই খাসির মাংসের জন্য একটা ফোড়ন তৈরি করব, এই ফোড়নটা আপনারা যদি করতে পারেন এভাবে, তাহলে কিন্তু খাসির মাংস 100% যারা কখনো কোনোদিনও খায় না তারাও খেতে পারবে। তো ফোড়নটা আমি যেভাবে তৈরি করছি, প্রথমে হাঁড়িটা ভালো করে গরম করে কিছুটা পরিমাণ মতো একদম তেল দিয়ে দিয়েছি, একেবারে এই তেলেই রান্না হবে। তারপর এখানে কতগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়েছি 3 টুকরা তেজপাতা টুকরা করে নিয়েছি, 3-4 টুকরা দিয়েছি হচ্ছে দারুচিনি, আর দিয়েছি 6-7 টুকরা হচ্ছে এলাচ। বাস সবগুলো একদম ভালো করে একদম পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিয়ে প্রায় 1 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে জিরা। এই জিরাটা সবার শেষে দিয়ে দিব। তেল যেহেতু গরম আছে, কড়াইও গরম আছে, তো সেই কারণে এখন আমি চুলাটা অফ দিয়ে দিব। আর এই অফ দিয়ে যে গরমটা আছে, এই গরমের মধ্যে কিন্তু জিরাটাও ভাজা হয়ে গেছে। তো ফোড়নটা আমি এমনভাবে তৈরি করে নিয়েছি যেন এটা কোনোভাবে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তো একেবারে দেখেন পারফেক্টভাবে একটা বেরেস্তা ফোড়ন করে নিলাম, সব মশলা দিয়ে, গরম মশলার সাথে পেঁয়াজ কুচি দিয়ে। এইটা হচ্ছে এখন বাটা হবে। একেবারে শুকনা করে বেটে নিয়েছি। এখানে পানি দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু আমি হচ্ছে পানি ছাড়াই বেটে নিয়েছি, যেহেতু এগুলো একদম ক্রিস্পি ছিল। খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এখন চলে আসি মূল পর্বে। যেই তেল রয়ে গেল ভাজা অবশিষ্ট, সেই তেলেই কিন্তু আমি হচ্ছে রান্না করবো এই খাসির মাংস। আজকে আমি যেই পরিমাণটা বলে দেবো সেটা হচ্ছে একেবারে 1 কেজি খাসির মাংস। আমি তেলে এখানে কতগুলো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একেবারে হাড়, তেল, চর্বি সহ খাসির মাংস। খাসির মাংস কিন্তু অনেক পরিমাণের হচ্ছে তেল হয়, আর এটা যেহেতু কোরবানির মাংস ছিল, খাসিটা অনেক বড় ছিল, তো সেই কারণে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি ছিল বলে আমি একেবারে তেলের পরিমাণটা কম দিয়েছি। তেলে দিয়ে কিন্তু এখন জালটা ধরিয়ে দিয়ে এখন নাড়তে চাড়তে আমি এখানে মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো জিরার গুঁড়া, তারপরে দিয়েছি আমি কতগুলো এখানে লবঙ্গ, সেগুলো হচ্ছে 3 থেকে 4 টুকরা হবে। তারপরে দিয়েছি কতগুলো কালো গোলমরিচ, আর দিয়েছি 4 থেকে 5 টুকরা এলাচ। বাস মাংসগুলো কিন্তু এখন আমি নাড়তে নাড়তে এখন এই মশলাগুলো মিশাচ্ছি। আগে শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা। দিয়ে দিলাম হচ্ছে প্রায় 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, আর 1/2 চা চামচের মতো একটু শুকনা মরিচ বাটা দিয়ে দিয়েছি। শুকনা মরিচটা আমার বাটা ছিল, একদম একটু ভেজে নেওয়া বাটাটা, তো সেটা একটু ছিল বলে আমি দিয়ে দিলাম। তারপরে সব মশলাগুলো এভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে আমি এখন এখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটা ছিল প্রায় 1 কাপের চাইতে একটু কম, মানে 1/2 কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি ছিল, আর ছিল হচ্ছে 4-5 টুকরা কাঁচামরিচ। ব্যাস সবকিছু মিশিয়ে দিয়ে এখানে সামান্য একটু টমেটোর পেস্ট দিয়ে দেবো। এই টমেটোটা আমি সবসময় সিদ্ধ করে রাখি, এটা বলতে গেলে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণের হবে। টমেটো পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা ভালো করে কষাবো। কষানোর জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো একদম গরম পানি দিয়ে দিয়েছি। ব্যাস এখন এটা আমি বলতে গেলে একেবারে 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নেবো, যেন মাংসটা এর মধ্যে ভালোভাবে একেবারে 70% সিদ্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি জালটা প্রথমে জোরে দিয়েছিলাম 10 মিনিট, তারপরে দিয়েছিলাম একদম একটু ধীরে। এখন আমি ফিরে আসছি 20 মিনিট পরে, ঢাকনাটা খুলে এখন যে অবস্থায় আছে কষানোর মাংসটা, তো তার মাঝখানে আমি যেই মশলাটা করে রাখলাম, স্পেশাল যেই ফোড়ন বাটাটা করে রেখেছিলাম, সেটার অর্ধেক পরিমাণে দিয়েছি। দিয়ে আরো একটু ভালোভাবে একদম নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কতগুলো আলু। যেহেতু এখানে চর্বির পরিমাণ অনেক বেশি, তো খাসির মাংসে কিন্তু আমি কখনোই আলু দিই না, তবে আজকে সাহস করে দিয়েছি। আর আলু দিয়ে যে এত পরিমাণের ভালো হবে যেটা মানে কল্পনাও করতে পারিনি। তো খাসির মাংসের যদি গন্ধ না থাকে, কিসের আলু আর কিসের কি, মানে যেটাই দিবেন সেটাই কিন্তু মজা লাগবে। তো আলু দিয়ে আমি এখানে প্রায় 3 থেকে আরো 4 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। সেক্ষেত্রে ঢাকনা দিয়ে জালটা ধীরে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা খুলে জালটা এখন জোরে দিয়ে একেবারে ফাইনালি তেল ভাসা ভাসা করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখানে আমি এখন প্রায় 2 কাপের মতো গরম পানি দিয়ে দেবো। আমি যেই পরিমাণের ঝোল রাখবো তার চাইতে একটু পরিমাণে পানিটা বেশি দিয়েছি। এর মধ্যে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জোরে একটা জাল দিয়ে কিন্তু ঝোলটা আমি প্রায় কমিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ঢাকনাটা খুলে আমি এখন দিয়ে দিব হচ্ছে বাকি সেই মশলাটুকু, যেই ফোড়ন বাটাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটুকু ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু এখন এটা আমি একেবারে আরো 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। আর সেই ক্ষেত্রে কিন্তু এখন জালটা দিয়ে দেবো একেবারে মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি একটা পর্যায়ে। একেবারে ফাইনালি কিন্তু রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এত বেশি অসাধারণ হবে এই খাসির মাংসের কারিটা আমি কল্পনাও করতে পারিনি। শুধুমাত্র এই ফোড়ন বাটাটা আমি দিয়ে খাসির মাংসের একেবারে গন্ধ দূর করতে পেরেছি। আর আমার যেই মেয়ে কখনোই খাসির মাংস খেতে চায় না, সে কিন্তু মজা করে চেটে পুটে এই খাসির মাংসের তরকারি খেয়েছে। তো সেই কারণে আমি ভিডিওটি দিয়ে দিলাম, রেসিপিটি দিয়ে দিলাম। আশা করি যারা খাসির মাংসের গন্ধের কারণে খাসির মাংস খেতে পারেন না, তারাও 100% এভাবে রান্না করে খেতে পারবেন।